হাই বন্ধুরা, আগে এই ভিডিওটা একটু দেখুন। পরবর্তী অনুষ্ঠান কথায় গানে। যে বক্তব্যটা শুনলেন বা যে কথাটা শুনলেন, এটা হচ্ছে আকাশবাণী শান্তিনিকেতনের চ্যানেল, মানে FM চ্যানেল কথায় গানে অনুষ্ঠানের সম্প্রচার। এটা হয়তো এখন ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এই সম্প্রচারটা কিভাবে হয়, কিন্তু এক টাইম রেডিওর ওপারেতে আর আমরা এপারেতে শুধু শুনতাম, কিন্তু এইভাবে দেখতে পাইনি কখনো। আর এইটার জন্য বহুত কৌতূহলীভাবে সমস্ত মানুষ সেই সময়ে শুনতো রেডিও এই সম্প্রচারগুলো। আর রেডিওতে FM, শর্ট, মিডিয়াম এই চ্যানেলগুলো খুবই মানুষ যত্ন সহকারে শুনতো। এই রেডিওতে শুধু যে গান শুনতো এরকম না, এই রেডিওর মাধ্যমে তখন খবরাখবর শোনা হতো বেশি। এই রেডিওর মাধ্যমে তোমরা শুনলে হয়তো অবাক যাবে, এই রেডিওর মাধ্যমে ক্রিকেট খেলা পর্যন্ত শোনা হতো। আর আমরা দেখেছি এটা ক্রিকেট খেলা শোনা দেখেছে। সেই ব্যক্তির একজন নাম বলি, মরহুম মটন মির্জা। ওনাকে আমি রেডিওর মাধ্যমে ক্রিকেট খেলা শুনতে দেখেছি। আর এই ক্রিকেট খেলায় উনি খুবই মত্ত ছিল, বিরাট ভক্ত ক্রিকেটের। আর তখন কারণ এই রেডিওর মাধ্যমে তখন বাড়ি রেডিও থাকতে বেশি। আর এটা থাকার কারণ হচ্ছে তখন সবার ঘরে এত টিভি ছিল না, এই জন্য রেডিওর মাধ্যমে বেশি খবর শোনা হতো। আর তোমরা হয়তো জানবে সবই যারা 2000 বা 1994, 95, 96, 99, এই 1994, 95, 96 থেকে 2000-এর মধ্যে যাদের জন্ম না, তারা জানবে যে সন্ধ্যা 7টার সময় একটা ন্যাশনাল চ্যানেলে একটা খবর হতো। সেটা শোনার জন্য মানুষ এক ক্লাব, যে কোনো গ্রামের ক্লাবে ভিড় জমা হতো। টিভির মূল উৎস ছিল ক্লাব। আর এই যে কথায় গানে অনুষ্ঠান, এটার জন্য আমরা খুবই অনেকবার ফোনে ট্রাই করতাম। সেটা নিয়ে আমরা বন্ধু-বান্ধব আলোচনা করতাম, আজ ফোন করব, স্কুলে গিয়ে আলোচনা হতো। আর এই যে বললাম না, রেডিওর মিডিয়াম, শর্ট, FM এইগুলো হয়তো এখনকার যে 12-13 বছর ছেলেরা তারা জানেই না। আর আমরা সেই সময়ে 13 বছরের সময় আমরা এই FM রেডিও এগুলো খুবই ভালোভাবে জানতাম। হয়তো এটা স্মার্টফোনের কারণে হয়তো এখনকার ছেলেরা জানে না। বাই, ভালো থেকো সবাই।